জলকুমারী। রূপহী এক ছোট্ট নদী, শান্ত, প্রায় রূপহীন। খরার দিনে তার বুকে জল থাকে না বললেই চলে, যা থাকে তা ফটিকের মতো স্বচ্ছ। কিন্তু বর্ষায় এই শান্ত রূপহী হয়ে ওঠে উন্মত্ত। রান্নার হাড়ির তলার মতো কুচকুচে কালো জলে সে তখন স্বাস্থ্যবতী, অস্থির ও নৃত্যরতা এক যুবতী। আবার আশ্বিন কার্তিকে সে শান্ত, মৌন ও লাজুবতী। ঋতুভেবে তার এই রূপের বদল এতটাই যে এক রূপের সঙ্গে অন্য রূপকে মেলানো মুশকিল। এই রূপহী নদীর পার ঘেঁষে এক বিশাল যজ্ঞডুমুলের গাছ। তার ছায়াতেই একাকী বসে থাকে একটি মেয়ে। প্রতিদিন সকাল সন্ধে তার দৃষ্টি স্থির থাকে নদীর বুকের এক গভীর জলাবর্তের দিকে। সেই আবর্ত যেন নদীর মুখ। কাঠ, খড়কুটো, নলখাগড়া যাই তার কাছে আসে সে হাঁ করে গিলে ফেলে। মেয়েটির কাজ ছিল দুটো। এক, রোজ এক আঁঠি নলখাগড়া এনে একটা একটা করে সেই জলাবর্তে ফেলা আর দেখা কিভাবে তারা প্রথমে ধীরে এবং তারপর দ্রুতবেগে ডিগবাজি খেয়ে জলের গভীরে তলিয়ে যায়। দ্বিতীয় কাজ ছিল রূপহী নদীর সঙ্গে কথা বলা। সে নিজের মনে গান রচনা করে নদীকে শোনাত। তার তেমনই এক গানের কলি, তুমিও রূপসী, আমিও রূপসী। রাংতায় রূপা মিশে যায়, ইকড়া পাতার নাও বেয়ে যায়, স্রোতে পা ডুবে যায়। সংসারের নিয়ম বা সময়ের সঙ্গে মেয়েটির কোনো তাল ছিল না। তার এই বাঁধন ছেড়া জীবন সময়ের পছন্দ নয়। তাই একদিন সংসারে তার বিয়ের প্রস্তাব এলো। বর ২২ বছরের যুবক, রূপে গুণে কুলে সেরা। মেয়েটির বাবা মায়েরও তাকে খুব পছন্দ হল। বিয়ে প্রায় নির্বিরোধী স্থির হয়ে গেল। পাত্রপাত্রীর আলাপ পরিচয়ও হল। কিন্তু মেয়েটির মন হবু বরের চেয়ে যেন রূপহী নদীর দিকেই বেশি ঝুঁকেছিল। বিয়ের দিন এগিয়ে এলেও তার কোনো হেলদোল নেই। সে আগের মতোই নদীর পাড়ে গিয়ে বসে থাকে। তার এই উদাসীনতা পাত্রের নজর এড়াল না এবং সে খুবই অসন্তুষ্ট হল। বিয়ের ঠিক আগের দিন সন্ধে মেয়েটি বাড়ি ফিরে শুনল তার হবু বর এই বিয়ে করবে না বলে মনস্থির করেছে এবং কালই বিদেশে চলে যাবে। কথাটা শুলের মতো তার বুকে বিঁধল। সে ভাবল এই রাতেই গিয়ে হাতে পায়ে ধরে ওকে আটকাই। পরক্ষণে মনে হল না, লজ্জার মাথা খেয়ে এমন কাজ করা আমার পক্ষে অসম্ভব। সেই রাতে চিন্তায় তার ঘুম আসেনি। বাইরে তখন ঝকঝকে চাঁদের আলো। মেয়েটি বিছানা ছেড়ে চুপি চুপি রূপহীর পাড়ে চলে এলো। নদীর তীরে পৌঁছানো মাত্রই তার সব চিন্তা, সব দ্বিধা যেন নদীর স্রোতে ভেসে গেল। সে আবার খাগড়া খুঁজে এনে একটা একটা করে ফেলতে লাগল সে জলাবর্তে। হঠাৎ পেছন থেকে দুটি উষ্ণ হাত তার চোখ চেপে ধরল। চমকে উঠে হাত সরিয়ে সে দেখল তার হবু বর দাঁড়িয়ে আছে। দুজনের চোখাচোখি হতেই হাসির ধুম পড়ে গেল। আর সেই হাসির শব্দ রূপহীর ওপার থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো, আর ডুমুর গাছের ডালে বসা প্যাঁচা দুটিও যেন সেই আনন্দে যোগ দিয়ে কুরকুর করে ডেকে উঠল। মেয়েটি তার হাতের বাকি খাগড়াগুলো এক ঝটকায় জলাবর্তে ফেলে দিয়ে ৩ বার হাততালি দিল। হবুবর অবাক হয়ে জিজ্ঞেস করল, কি করলে? মেয়েটি হাসি মুখে উত্তর দিল, এই জলাবর্তে একটি মেয়ে এইমাত্র ডুবে মরল। আমি এখন তোমার আদরের পাখি, আমাকে খাঁচায় ঢোকাবে চলো। রূপহীর জলে নিজের বন্য সত্তাকে বিসর্জন দিয়ে মেয়েটি অবশেষে ভালোবাসার সংসারে প্রবেশ করতে প্রস্তুত হল। শুনলেন জয়দীপ রায়ের লেখা গল্প জলকুমারী। আমাদের বাংলা অডিও গল্প ফেসবুক পেজে এই সুন্দর গল্পটি পাঠানোর জন্য তাকে অনেক ধন্যবাদ। আপনার লেখা গল্প আমাদের পাঠাতে পারেন। নির্বাচিত সেরা গল্প আমরা তুলে ধরব আমাদের পেজে। এই গল্পটি আমাদের এটাই বোঝায় যে জীবনের এক নতুন অধ্যায় শুরু করার জন্য কখনো কখনো পুরনো অভ্যাস বা পুরনো সত্তাকে বিদায় জানাতে হয়। মেয়েটির নিজের বন্য সত্তাকে বিসর্জন দেওয়াটা কোনো পরাজয় নয়, বরং ভালোবাসার জন্য তার স্বেচ্ছায় করা এক সুন্দর পরিবর্তন।